একটা বস্তুকে যদি তুমি গ্রাউন্ড থেকে উপরে নিয়ে আসো, একটা হাইটে নিয়ে আসো, তাহলে তোমাকে কাজ করতে হবে। কিন্তু ধরো এখান থেকে আমি এই টেবিলের উপর রাখলাম, তাহলে আমাকে একটা কাজ করতে হয়েছে না? যতটুক কাজ আমি করছি এই কাজটাই এই বস্তুর মধ্যে শক্তি আকারে জমা হবে, সেটাকে বলবো বিভব শক্তি। এই যখন আবার এই বস্তুটাকে আমরা কি করব, এই উপর থেকে ছেড়ে দিচ্ছি দেখো, তখন কিন্তু এই বিভব শক্তিটাই কি গতিশক্তিতে কনভার্ট হয়ে, ওকে, গতিশক্তিতে কনভার্ট হবে। এই বিভব শক্তিটাই গতিশক্তি। এই কারণে কিন্তু এই বস্তুটাকে ছেড়ে দিলে বস্তুটা কি হয়, নিচে পড়ে। ওকে, তাইলে এটা গেল একটা বিভব শক্তির সংজ্ঞাটা। আমরা কিচ্ছু না, একটা বস্তুকে যদি তার অবস্থানের পরিবর্তন করি, তাহলে বস্তুর মধ্যে যে শক্তি জমা হবে সেটাকে বলবো বিভব শক্তি। ধরো এম্বরের একটা বস্তুকে আমি কি করলাম, এই উচ্চতায়, ভূমি থেকে এই উচ্চতায় এখানে নিয়ে আসলাম, অর্থাৎ এ বিন্দু থেকে কোথায় নিয়ে গেছি, বি বিন্দুতে নিয়ে গেছি। সেই ক্ষেত্রে বস্তুর মধ্যেই যে এইখান থেকে আমি কষ্ট করে এটাকে এই উচ্চতায় নিয়ে গেলাম না, যে কাজটা করব সেই কাজটাই বস্তুর মধ্যে জমা হবে, এবং এই জমাকৃত শক্তিকে বলবো বিভব শক্তি, বা অনেকে সঞ্চিত শক্তি বলে। তাহলে এই বিভব শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইপি দ্বারা, পটেনশিয়াল এনার্জি আগে, হ্যাঁ, তার মধ্যে যে সুপ্ত শক্তি জমা আছে সেটাকে বলা হয় বিভব শক্তি। তাহলে এই বিভব শক্তিটা আগের মতোই, যে কোনো শক্তি কাজ আমরা কি জানি, বল ইন্টু কত, স্মরণ। একে তো স্মরণ কত হয়েছে দেখো, এখান থেকে এখানে এইচ, এফ ইন্টু এইচ। আর এইখানে কিন্তু একটাই বল কাজ করছে, আমি যতটুক কাজ করছি সেটা আসলে অবিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে। এক্ষেত্রে বস্তুর ওজনটাই হবে এটা, অর্থাৎ বিভব শক্তির ইকুয়েশনটা হবে ইপি সমান কত, এম জি এইচ। তাহলে বিভব শক্তি আমরা যে কোনো ক্ষেত্রে বাইর করবো কেমনে, ইপি সমান কত, এম জি এইচ। ওকে, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি মনে রাখবা, এখানে এইচটা কি বলতো, উচ্চতা। বিভব শক্তি আর কিচ্ছু চিনে না, বিভব শক্তি কি ভর ধ্রুবক, অবিকর্ষ স্তরণ কি ধ্রুবক, নর্মালি পৃথিবীর মোটামুটি ধরা যায় এটা ধ্রুবক। হ্যাঁ, তাহলে এই বিভব শক্তিটা কার উপর ডিপেন্ড করে বলো তো, একমাত্র এইচের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ বস্তু সবসময় মনে রাখবো, উচ্চতা মানে কি, ভূমি থেকে উচ্চতা, কিন্তু ভূমি থেকে বস্তু কত উপরে আছে, ভূমি থেকে বস্তু কত উপরে আছে, অর্থাৎ একটা বস্তু ভূমি থেকে কত উপরে আছে সেটাই হলো এইচ। তাহলে বিভব শক্তি বাইর করার সময় আমি এত চিন্তা করতে দেখবো না, এত কিছু চিন্তা করবো, জাস্ট দেখবো বস্তু ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। যেমন আমি যদি এখন তোমাদের অঙ্কের মাধ্যমে বোঝাই, ধরো এটা হলো 10 মিটার, ওকে, এটা হলো ভূমি। এখানে একটা বস্তু আছে, ধরলাম 1 কেজি ভরের একটা বস্তু আছে, আমি বললাম তার বিভব শক্তি তুমি বের করো। এই ভূমি থেকে 10 মিটার উচ্চতায় একটা বস্তুকে রাখছি, আমি এখন বললাম যে তুমি এর বিভব শক্তি বের করো। তো বিভব শক্তি সমান আমরা কি জানি, এম জি এইচ, এটা হলো সূত্র। তাহলে এম এর মান কত, এখানে বস্তুর এম এর মান 1, জি তো আমরা সবাই জানি 9.8, এইচ এর মান হলো 10। তাহলে আমরা দেখো খুব সহজে বের করে ফেলতে পারি 90। এখানে জাস্ট এই দুইটা তো নর্মালি ভর, আর এটা তো দেয়াই থাকবে, এটা তো জানি ভর, এটা দেয়া থাকে নর্মালি। উচ্চতাটা মনে রাখবা যে বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে। এখন তোমাদের যদি আমি আরেকটা দেখি আঁকি, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবা। দেখো এরকম যদি হয়, একটা বস্তু এইখানে ছিল, ধরলাম 1 কেজি ভরের একটা বস্তু এইখানে ছিল, তার হাইট হলো ধরে নিলাম আগের মতোই 10 মিটার ছিল। ওকে, তার হাইট হলো কত, 10 মিটার। এখন আমি বললাম বস্তুটাকে উপর থেকে আমি কি করছি, ছেড়ে দিছি, বস্তুটা কোনো এক সময় কোথায় এই পয়েন্টে আসছে। ওকে, আর এই দূরত্বটা আমি বললাম যে 2 মিটার বা 4 মিটার ধরলাম। এখন দেখো একটা বস্তুটা 10 মিটার উচ্চতায় ছিল, এটাকে কোনো এক সময় আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বললাম যে এই পয়েন্টে, বি পয়েন্টে বস্তুর বিভব শক্তি কত, মানে বি বিন্দুতে বিভব শক্তি কত। এখন এই বি বিন্দুটা আমি বলে দিছি যে সে আসলে কি, ছাড়ার পরে 4 মিটার পর্যন্ত, এই উপরের হাইটটা কত, 4। তাহলে ইপি সমান আমরা কত জানি বলো তো, এম জি এইচ। এম এর মান কত, 1, জি এর মান 9.8, এইচ এর মান কি 4 না, এটা তোমরা ভুল করবে, এইচ এর মান কিন্তু 4 না, এটা হলো অতিক্রান্ত দূরত্ব। এখান থেকে ছাড়ছি বস্তু 4 মিটার দূরত্ব অতিক্রম করে কোথায় আসছে, বিতে আসছে। তাইলে এইচ হবে ভূমি থেকে কত উচ্চতায় আছে, ভূমি থেকে এই অংশটুকু হবে এইচ। বস্তু যেখানেই থাকুক আমি দেখব বস্তু ভূমি থেকে কত উপরে, এই যে গ্রাউন্ড থেকে কত উপরে, সে উপরে কটুক ফালায় আসছে, সাগর মহাসাগর পাড়ি দিয়ে আসছে, ওটা আমার দেখার দরকার নেই। তাহলে এই টোটালটা দেখো 10, আর সে 4 মিটার ফাড়ি দিয়ে আসছে, তাহলে ভূমি থেকে এখন সে কত উপরে আছে, 6 মিটার উচ্চতায় আছে। এই যে দেখো, গুণ করলেই তোমার আনসারটা চলে আসবে। তাহলে আমি আবারও বলি, একটা বস্তু আমি দেখব গ্রাউন্ড, মানে এই যে গ্রাউন্ড থেকে কত উচ্চতায় আছে,
উপর থেকে সে কতটুক পড়ে আসছে ওইটা আমার দেখার দরকার নেই। আমি বিভব শক্তি একটা জিনিসই চিনবে, ভূমি থেকে সে কত উচ্চতায় আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আশা করি আমরা কিছু অঙ্ক করে ফেলি। দেখো এখানে দিছে কি 6 কেজি বরের বস্তুকে 20 মিটার উচ্চতায় তুললে তার বিভব শক্তি বের করো। তাহলে বিভব শক্তির সূত্র আমরা কি জানি, ইপি সমান কত, এম জি এইচ। এখানে এম এর মান কত দিছে দেখো 6, কত মিটার উচ্চতায় তুলছি, 20 মিটার উচ্চতায় তুলছি, আর জি এর মান তো আমি জানি। এই যে দেখো আনসার চলে আসবে, এত ঝোল। ওকে, এই ক্ষেত্রে কি 64 কেজি, তাই না? এটা হলো গিয়ে এম। ওজনের জেনি 20 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 5টা সিঁড়ি বেয়ে ছাদে উঠলো, জেনির বিভব শক্তি। তাহলে বিভব শক্তি সমান আমরা কি জানি, এম জি এইচ। এম এর মান হলো 64, জি এর মান 9.8, এইচ এর মানটা দেখো। সে কি করছে, 20 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 5টা সিঁড়ি, অর্থাৎ এক একটা সিঁড়ির উচ্চতা কত, 20। সে মানে সিঁড়ি এরকম থাকে না পরপর, দেখো তো এরকম পরপর থাকে না, আর একটা উপরে এরকম পরপর থাকে না। তো একটা সিঁড়ির উচ্চতা 20 দেয়া আছে, মানে কেউ যদি একটা সিঁড়ি উঠে সে কত সেন্টিমিটার উপরে উঠলো, 20 সেন্টিমিটার উপরে উঠলো। মানে একটা সিঁড়ি উঠলে 20 সেন্টিমিটার, দুইটা সিঁড়ি উঠলে 40, তিনটা 60, তাই না? তো এরকম কয়টা সিঁড়ি উঠছে সে বলো তো, 5টা সিঁড়ি। তাহলে উচ্চতা কত হবে, একটার জন্য যদি 20 সেন্টিমিটার হয়, সে এরকম 5টা সিঁড়ি উঠছে, তাহলে কত হবে, 100 সেন্টিমিটার। এটাকে মনে রাখবে, অবশ্যই মিটারে নিতে হবে। 100 সেন্টিমিটার মানে 1 মিটার, যা আসে এটা তোমার আনসার। তো অনেক সময় উচ্চতাটা এইভাবে দেয়া থাকবে, উচ্চতাটা এরকম দেয়া থাকে যে সে হয়তো এত সেন্টিমিটার উচ্চতার এতটা সিঁড়ি উঠছে, তাহলে ওই সিঁড়িকে উচ্চতা দ্বারা গুণ করে ফেলবা। আবার কিছু কিছু অঙ্কে এরকম দেয়া থাকে, ধরো 20 সেন্টিমিটার উচ্চতার বললো যে 20টা সিঁড়ি তুমি উঠছো, এটা একতলার ক্ষেত্রে বলা আছে, বলছে 5 তলা উঠছো তুমি, বলছে যে প্রতি তলায় 20টা সিঁড়ি আছে এবং সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার, এরকম তুমি 5 তলা উঠছো, তাহলে একতলায় উঠতে কতটুকু উঠছো বলো তো, 20 × 20 মানে 400 সেন্টিমিটার, এরকম 5 তলায় উঠছো মানে 2000 সেন্টিমিটার। ওকে, এই হিসাবটা একটু করে ফেলবা, তাহলে খুব সহজ। আসো এটা 40 কেজি ওজনের এম রহিম 20 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি বেয়ে ছাদে উঠলো, অর্থাৎ এই ক্ষেত্রে তার উচ্চতা কত বলো তো, 20 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি, অর্থাৎ একটার জন্য যদি 20 সেন্টিমিটার হয়, এরকম 20টা উঠছে, মানে 400 সেন্টিমিটার, মানে 4 মিটার। ছাদে উঠলো, রহিমের কৃত কাজ, এখানে একটা জিনিস বুঝো, রহিমের কৃত কাজ মানে রহিম কি করছে, ধরো এখান থেকে 400 সেন্টিমিটার বা 4 মিটার কষ্ট করে উঠে ছাদে উঠছে, তাহলে রহিমকে কিছু কাজ করতে হয় নাই। রহিম কি এই যে নিচ থেকে গ্রাউন্ড থেকে 4 মিটার উচ্চতার ছাদে উঠছে, রহিমকে কাজ করতে হয়েছে, তাই না? রহিম তো আর এমনি এমনি উঠে যায় নাই, বাতাসে বাতাসে উড়ে বেড়ায়, তাই না? জাদুঘর না রহিম। তো এই রহিমের কৃত কাজটাই কিন্তু বস্তুর মধ্যে বা রহিমের মধ্যে সঞ্চিত থাকবে, তাই না? সেটাকে আমরা কি বলি, বিভব শক্তি। তাহলে রহিম যে কাজটা করে ছাদে উঠছে, সেই কাজটাই রহিমের মধ্যে কী আকারে জমা থাকবে, বিভব শক্তি। অর্থাৎ রহিম যতটুকু কাজ করছে ততটুকুই বিভব শক্তি রহিমের মধ্যে জমা হবে, তাই না? তাহলে কেউকে যদি বলে এরকম উচ্চতায় উঠছে, কৃত কাজটা বের করো, তাহলে মনে রাখবা যে আমরা কৃত কাজ মানেই কার সমান হবে, বিভব শক্তির সমান হবে। কৃত কাজটা আমরা বের করতে পারবো না, তার ইন্টারনাল কাজটা আমরা হিসাব করতে পারি না, বাট আমরা এইটা জানি সে যতটুক কাজ করবে ওইটা তার মধ্যে জমা হবে। তাহলে আমরা ওই জমার কাজটা বের করে ফেলি, তাইলেই বুঝে ফেলবো সে কতটুক কাজ করছে। তাহলে কৃত কাজ সমান বিভব শক্তি সমান আমরা কি জানি, এম জি এইচ। তো এম এর মান 40, জি এর মান 9.8, আর উচ্চতা কত, 4।